জুলাই আগস্ট বিপ্লবের যারা নিজেদেরকে সবচেয়ে বড় দাবিদার মনে করে, বর্তমান কিংস পার্টির একজন সমন্বয়ক, তিনি হঠাৎ করে বলে উঠলেন বক্তৃতার মাঝে, একজন ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়ানো হয়েছে, আরেকজন ফ্যাসিস্টের হাতে এ দেশটিকে দেওয়ার জন্য নয়। বারবার দুবার পর্যন্ত বলল। খুব কষ্ট পেলাম, এমন ভাবে আমার সন্তান তুল্য যার বয়স, সে এই ভাষায় কথা বলে, এটা আমাকে খুব বেশি কষ্ট দিল। পরবর্তীতে যখন আমার মাইকে আসলো, তখন সেই ছেলেটি সেখানে ছিল না। দুঃখ হয় এটাই, আমরাও ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরাও আন্দোলন করেছি। যারা বিপ্লব করে তারা ঘরে ফিরে যায়। নতুন এক বিপ্লবের ধারার মধ্যে আমরা পড়েছি। এখন এটা সমন্বয়ক এবং এনসিপি পার্টি এবং বাংলাদেশের একটি প্রতিক্রিয়াশীল দল, তাদের নাম বলতে চাই, তারা সহ এটার দাবিদার হয়ে উঠেছে। মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কোনো দলেরই কোনো অস্তিত্ব ছিল না এই আন্দোলনে। দুর্ভাগ্য, 17 বছর আন্দোলন করলাম। আমি মাহবুব আলমগীর আলো, আমার বিরুদ্ধে 30টা মামলা, হত্যা সহ, শুধু আমার কথা বললাম, এই নোয়াখালী জেলায় আমরা তাদের সঙ্গে আপোষ করিনি। আমার হাজারো নেতা কর্মীর বিরুদ্ধে শত শত মামলা, একজন কর্মীও বাড়িতে ঘুমাতে পারেনি। বয়স্ক মারা ছেলের চিন্তায় উদ্বিগ্ন হয়ে থাকতেন, মাঠে মাঠে ঘুমাতেন, গাছে চড়ে থাকতেন, রাতের পর রাত, দিনের পর দিন এই জেলা থেকে অন্য জেলায় পালিয়ে যেয়ে বনে বাদরে তারা বেরিয়েছে। এই 17টি বছর সব কথায় তারা বেমালুম ভুলে গেছে। এই 17 বছরে বিএনপি যত বেশি নির্যাতিত হয়েছে, আমার মনে হয় অন্য কোনো দল এত বেশি নির্যাতিত হয়নি। এই ফ্যাসিবাদের সঙ্গে অনেকেরই তখন আসা যাওয়া ছিল। শুধু একটি মাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কখনো আপোষ করেনি। বাংলাদেশের কোনো ছাত্র, যুবক, আমি মনে করি এই ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলায়নি। একটি প্রমাণ আপনাদেরকে দিতে চাই। সেই প্রমাণ হলো এই 17 বছরে আমার নোয়াখালী জেলায় ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক এবং প্রতিটি উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তাদের সভাপতি, সম্পাদক সহ যারা ছিল, এমন একজনের নাম বলতে পারবে না যারা ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়েছে এবং তাদের কাছ থেকে তারা ফায়দা নিয়েছে, এমন কোনো প্রমাণ আমার নাই।